আসসালামাইকুম সুপ্রিয়া দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ফিরনি রেসিপি। এটা আমি রেডিমেড মিক্স দিয়েই রান্না করে দেখাবো। এখানে আমি প্রাণ রেডিমেড ফিরনি রেসিপিটা নিয়েছি। তো এটার ভেতরে কি কি আছে আর কীভাবে রান্না করতে হবে সবই আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন শুরু করা যাক। এটা খোলার পরে ফার্স্টে এটার ভেতর একটা প্যাকেট বের করে নিলাম আমি। এই প্যাকেটের ভেতর চাল চিনি মিশ্রণ রয়েছে। আমি খুলে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। এটা রান্না করার জন্য 1 লিটার দুধ লাগবে। আমি এখানে সেজন্য 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। খুব ভালো করে এটা বলক এনে নিতে হবে। খুব বেশিক্ষণ জাল করে নিতে হবে না, আপনার একটা কিংবা দুটো বলক আসলেই এনাফ হয়ে যাবে। আমার দুধটা জাল হয়ে গেছে। এখন আমি ফিরনি মিক্সটা খুলে দেখাবো আপনাদেরকে ভেতরে কেমন থাকে এটা। দেখতে পাচ্ছেন এটার ভেতরে চিনি, চাল আর কাঠবাদাম কুচি আছে এটার ভেতরে। এই মিক্সটা আমি এখন দুধের ভেতর ঢেলে দেবো। ঢেলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন দলা পেকে না যায়। দেখুন কাঠবাদাম দেওয়া আছে। দুধে দিয়ে একটু ভালো করে নেড়ে নেবেন, নিচে লেগে না যায় যেন। আপনারা খুব ভালো করে এটা চেষ্টা করবেন নেড়ে চেড়ে এটা রান্না করে নেওয়ার। এটা একদমই মৃদু আঁচে রেখে দেওয়ার মতন না। আপনি মৃদু আঁচ করে রাখবেন, কিন্তু কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিতে হবে যেন নিচে তলায় লেগে না যায়। আমি 2 চা চামচের মতন এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি। আপনার চাইলে দুধটা অ্যাড করতেও পারেন, নাও পারেন। এটা জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি আমি। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে আর উপর দিয়ে লেয়ার পড়েছে সরের। কতক্ষণ পর পরে এটা লেয়ারটা ভেঙে আপনি সুন্দর করে নেড়েচেড়ে এটা রান্না করে নেবেন। এটার ভিতর চিনি দেওয়ার কোনো দরকার নেই। এটার ভিতর চিনি ওটা পরিমাণ মতন দিয়ে নিয়েছে। তারপর আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে এটা টেস্ট করে নিয়ে আপনারা তারপর চিনিটা অ্যাড করে দেবেন। আমি কোনো চিনি অ্যাড করিনি, এখানে যে চিনি ছিল সেটাতে এনাফ। আমি এই ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে নিচ্ছি। এটা জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা চাইলে করতেও পারেন, নাও পারেন। ওটা ঘন হয়ে আসলে আপনার নামিয়ে খেয়ে নিতে পারবেন, সমস্যা নেই। আমি এখানে ঘিটা গলিয়ে নিয়ে তার ভিতর কিছু কিশমিশ অ্যাড করে দেব। কিশমিশটা একটু বাদামি রং হয়ে আসলে পরেই এটা আমি ফিরনির ভিতর ঢেলে দেব। কালারটাও সুন্দর আসবে আর ফ্লেভারটাও অসাধারণ আসবে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর ফ্লেভার পাবেন, খেতেও অনেক টেস্টি হবে। দেখতে পাচ্ছেন কালারটাও কি সুন্দর এসেছে। ছেড়ে আমার এখন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন ঘনত্বটা রেখেছি। ঠান্ডা হয়ে গেলে পর আরও বেশি ঘন হয়ে যাবে। এটা আমি এখন সার্ভ করে নেব। আমি সুন্দর করে এটা পরিবেশন করে নিচ্ছি। উপর দিয়ে কিছু কাঠবাদাম ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, সমস্যা নেই, বাট দিলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আপনারা চেষ্টা করবেন বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগবে। অসাধারণ টেস্ট এসেছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম সুস্বাদু। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।